হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বিএ, বিএসসি, বিকমের মেজর এবং মাইনর স্টুডেন্টস, তোমরা যারা ভিএসসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্সের পেপার হিসাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনা সাবজেক্টটি চয়েস করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, তোমাদের সকলকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর মানের যে সাজেশনটা দেওয়া হয়েছে, তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিপর্যয়ের ফলে সৃষ্ট দুটি প্রভাব উল্লেখ করো। বিপর্যয়ের ফলে সৃষ্ট প্রভাব দুটি হলো, এক হচ্ছে সামাজিক, ঘরবাড়ি নষ্ট হয়ে যায় ও মানুষের জীবনহানি ঘটে। আর 2 হচ্ছে অর্থনৈতিক, কৃষি ফসল ও কৃষি কাঠামো নষ্ট হয়ে যায়। এই অবজেক্টিভ প্রশ্নগুলো প্রতিটাই খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে করবে। দূষণকে দুর্যোগ হিসাবে গণ্য করা হয়, এর দুটি কারণ লেখো। তাহলে দেখো, দূষণকে দুর্যোগ হিসাবে গণ্য করা হয় কারণ দূষণের ফলে পরিবেশে বেশি মাত্রায় অবাঞ্ছিত পদার্থের সঞ্চয় ঘটে, যা পরিবেশের ভারসাম্যকে বিনষ্ট করে বা বিঘ্নিত করে। 2 নম্বর হচ্ছে, দূষণ প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সুস্থ বৃদ্ধি অর্থাৎ সঠিক বৃদ্ধি, সুস্থ বৃদ্ধি, বিকাশ ও বংশবিস্তারকে বিঘ্নিত করে। পরবর্তী প্রশ্ন, কোন পরিস্থিতিতে দূষণ বিপর্যয়ে পরিণত হয়? দুর্যোগ হিসাবে গড়ে ওঠা দূষণসমূহ যখন পরিবেশ ও বাস্তুতন্ত্রকে বিনষ্ট করে দেয়। আর 2 নম্বর হচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে, এমনকি প্রাণহানি ঘটতে পারে। এইবার 4 নম্বর, বিপর্যয় চক্র বলতে কী বোঝো? বিপর্যয় মোকাবিলা পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত না হলে কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী মানুষগণ একটি বিপর্যয়ের ঋণাত্মক অবস্থা থেকে অন্য আরও একটি বিপর্যয় অবস্থায় পর্যবেসিত হয়। সময়ের সাপেক্ষে এই ধারাবাহিক ও ঘটমান বিপর্যয়ক্রমকে বিপর্যয় চক্র বলে। নেক্সট, অর্থনৈতিক দিকগুলির ওপর বিপর্যয়ের দুটি প্রভাব উল্লেখ করো। তাহলে দেখো, বিপর্যয়ের অর্থনৈতিক প্রভাব, তাহলে দুটি প্রভাবের মধ্যে প্রথম প্রভাব হচ্ছে বেকারত্ব বেড়ে যায়, আর দ্বিতীয় প্রভাব হচ্ছে সম্পদ বা সম্পত্তির বিনাশ ঘটে এবং ফসল নষ্ট হয়। 6 নম্বর, বিপর্যয়ের দুটি সামাজিক প্রভাব উল্লেখ করো। তাহলে বিপর্যয়ের সামাজিক প্রভাব হলো, প্রথম হচ্ছে সামাজিক কাঠামোর ব্যাঘাত সৃষ্টি হয়, আর 2 নম্বর হচ্ছে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা ঘটে এবং জীবন ধারণের পদ্ধতিতে বদল ঘটে। তাহলে বিপর্যয়ের সামাজিক প্রভাব আলোচনা করা হলো। এইবার হচ্ছে প্রকৃতির উপর বিপর্যয়ের দুটি প্রভাব লেখো। তাহলে বিপর্যয় প্রকৃতির উপরে কী প্রভাব সৃষ্টি করে? প্রথম হচ্ছে বন্যপ্রাণীর ধ্বংস হয় এবং আবাসস্থল হারিয়ে বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে ভূমিধস সৃষ্টি হয় এবং অরণ্য ধ্বংস হয়। তাহলে প্রকৃতির উপর বিপর্যয়ের ব্যাপক প্রভাব রয়েছে। এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, ছোট প্রশ্ন হিসেবে দেওয়া হলো। নেক্সট হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। তাহলে বন্যা নিয়ন্ত্রণের দুটি উপায় হলো, এক হচ্ছে বৃষ্টির অতিরিক্ত জল ধরে রাখার জন্য বৃক্ষরোপণ করতে হবে, আর 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জল আটকে রাখার জন্য ড্যাম বা বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে এইভাবে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে।
আর নেক্সট হচ্ছে আমাদের মানসিক এবং দৈহিক স্বাস্থ্যের উপর বিপর্যয়ের প্রভাব উল্লেখ করো। তাহলে দৈহিক আর মানসিক স্বাস্থ্যের বিপর্যয়ের কী প্রভাব রয়েছে দেখো। বিপর্যয়ের ফলে আমাদের মনের বা মানসিক নানা ব্যাধি যেমন হতাশা, উদ্বেগ এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেসের সৃষ্টি হয়। দৈহিক স্বাস্থ্যের উপরও সমানভাবে প্রভাব পড়ে, নানা রকম রোগের প্রাদুর্ভাব ঘটে এবং শরীর নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। নেক্সট 10 নম্বর, 2020-21 বিপর্যয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত দেশগুলির নাম লেখো। তাহলে ওখানে এসে কোভিড-19 হচ্ছে কোথায়, 2020-21 বিপর্যয় একটা। 2020-21 বিপর্যয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত দেশগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কঙ্গো, পাকিস্তান প্রভৃতি। নেক্সট 11 নম্বর, কোন কোন দেশে বিপর্যয়ের ঝুঁকি সবথেকে বেশি? 2023 সালের ফলাফল অনুসারে বাংলাদেশ, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ব্রাজিল এবং ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে বিপর্যয়ের ঝুঁকি প্রবল মাত্রায় লক্ষ্য করা যায়। এবার দেখো নেক্সট প্রশ্ন, কোন 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 দেশের বিপর্যয়ের প্রবণতা সবচেয়ে কম? তাহলে 2023 সালে বিপর্যয় দ্বারা আঞ্জেরা এবং মোনাকো সবথেকে কম প্রভাবিত হয়েছিল। এইবার তোমাদের 5 এবং 10 নম্বর মানের কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। এখানে একটা কথা বলার আছে স্টুডেন্টস, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা একটা সায়েন্সের সাবজেক্ট। এখানে তোমাদের খুব বেশি পরিমাণে লিখতে হবে না, মোটামুটি পয়েন্ট করে লিখলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে একটু বেশি প্রশ্ন উত্তর তোমাদের তৈরি করতে হবে, যেহেতু এরা সায়েন্সের সাবজেক্ট খুব বেশি ছোট হবে না, ভ্যারাইটিস টাইপের প্রশ্ন যে কোনো রকমভাবে আসতে পারে। আর যে হুবহু একই রকম যে প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো যদি ভালো করে তৈরি করে রাখতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্ন দিক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বিপন্নতা বলতে কী বোঝো? বিপন্নতার বৈশিষ্ট্যগুলি লেখো। খুব ভালো করে করবে, এই প্রশ্নগুলো অবশ্যই করবে, এগুলো করলে পরে তোমরা বাদ বাকি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। বিপন্নতার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো দেখে ঘাবড়ে যাবে না, কারণ এগুলো সব উত্তর ছোটো ছোটো হবে, কয়েকবার করে পড়লে পরেই তুমি অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট হচ্ছে বিপন্নতা নিরসনের উপায়গুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। এগুলো 5 নম্বর 10 নম্বর মানে আমি উল্লেখ করে দিয়েছি, সাধারণত ওইভাবে রেডি করে রেখো, যেভাবে আসুক 5 নম্বর আসুক আর 10 নম্বর আসুক তুমি লিখতে পারবে। ঝুঁকি অর্থাৎ রিস্ক বলতে কী বোঝো? ঝুঁকি সৃষ্টির কারণগুলি কী কী? এটা প্রথম অধ্যায় থেকে দিয়েছি, প্রথম অধ্যায়টা দিয়েছি, পরের অধ্যায়গুলো পরে আস্তে আস্তে যদি তোমরা দেখো, তোমাদের যদি কাজে লাগে তাহলে কমেন্ট করবে, যদি দরকার হয় তাহলে তৃতীয় অধ্যায়গুলো থেকে তোমাদের সাজেশন দিয়ে দেবো। ঝুঁকির উপাদানগুলি কী কী? ঝুঁকি এবং বিপন্নতার মধ্যে সম্পর্ক কী? এটা খুব ভালো করে করবে। ঝুঁকি আর বিপন্নতার মধ্যে সম্পর্ক কী? ঝুঁকির বিভিন্ন ক্ষেত্রগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে। নেক্সট হচ্ছে দুর্যোগ এবং ঝুঁকির মধ্যে পার্থক্য লেখো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে দুর্যোগ বলতে কী বোঝো? দুর্যোগের বৈশিষ্ট্যগুলি লেখো, খুব সংক্ষেপে লিখবে বৈশিষ্ট্যগুলো। তারপরে উদাহরণসহ দুর্যোগের শ্রেণীবিভাগ করো, এটাও ছোটো করে লিখবে। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে। এখানে 3টে না দিয়ে 2টো দিতে পারে, বা একটাও দিতে পারে, দিয়ে 5 নম্বর দিতে পারে। 3টে পার্ট আছে, 3টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট দিতে পারে বা 2টো পার্ট দিতে পারে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন আর একটা, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুর্যোগের হটস্পট কাকে বলে? উদাহরণ দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলো প্রত্যেকটাই ছোটো ছোটো অ্যান্সার হবে, খুব বেশি বড় হবে না, অর্থাৎ তোমরা
তৈরি করতে পারলে তোমাদের আয়ত্তে চলে আসবে। নেক্সট হচ্ছে সহনশীলতা। সহনশীলতা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রেজিলিয়েন্স বলা হয়। তারপরে হচ্ছে সহনশীলতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সহনশীলতার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে সহনশীলতার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে সহনশীলতা বৃদ্ধির উপায়গুলি লেখো। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা 5-10 যে কোনো মানে আসতে পারে। তারপরে হচ্ছে বিপর্যয়ের প্রভাবগুলি আলোচনা করো। ভারতের ভূমিধস প্রবণ অঞ্চলগুলি সংক্ষেপে আলোচনা করো। যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর বেশি বড় হবে না, ছোটো ছোটোই হবে। আর তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই দিক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।